আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পরবর্তী ম্যাথগুলো নিয়ে চলে এসেছি। আজকের পার্টে আমরা উৎপাদকে বিশ্লেষণের যে প্রথম 4টা ম্যাথ করছিলাম গত ভিডিওতে, আজকের পার্টে আমরা কি করব, বাকি 4টা ম্যাথ শেষ করে ফেলবো। এর মাধ্যমে আমাদের উৎপাদকে বিশ্লেষণের যে সূত্র 2টা শিখছিলাম, ওই 2টা সূত্রে ম্যাথগুলো যা আছে বইতে, মানে অনুশীলনীর ম্যাথ যেটা আছে 15 নম্বরে, ওইটা সবগুলো শেষ হয়ে যাবে। সো তোমাদের প্রথমেই কাজ হবে আগে ওই সূত্র 2টা আবার চোখ দিয়ে দেখে আসা, একবার দেখো সূত্র 2টা কি বলছিলাম, যে সূত্র কি ছিল ওইটা দেখে আসা, দেন ম্যাথগুলো করো আমার সাথে সাথে। সো প্র্যাকটিস হবে তোমাদের। চলো আমরা ম্যাথগুলো করি। সো দেখো এই ম্যাথটা দেখি। 9 নম্বরে কি বলছে যে 7a + 4b 49a² - 28ab + 16b²। তোমাদেরকে আমরা গত ক্লাসে বলছিলাম যে গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিতে চাইছিলাম, কিন্তু করাই দিছিলাম। গত ক্লাসে সবগুলো আমি করাই দিছি, বলছিলাম যে এর পরের ভিডিওতে আমরা একটা হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা এইটা, ঠিক আছে? এইটা হলো যে হোমওয়ার্ক, এটা আমাদের হোমওয়ার্ক। সো এটা তোমরা হোমওয়ার্ক করবা, দেখবা এটা এখানে প্লাস আছে, এই জায়গায় মাইনাস আছে, তাহলে কোন সূত্রে যাবে তোমাদের এটা নিজেরা করবা, ঠিক আছে? এটা আমি করে দিব না, করে আমাকে কমেন্ট সেকশনে বলবা, ঠিক আছে? আমাকে কমেন্ট সেকশনে এটা অ্যান্সারটা বলে দিবা। সো এটা তোমরা নিজেরা করো, ঠিক আছে? তোমরা এটা নিজেরা করো। চ নম্বরে কি বলছে দেখো, যে 2a - 1 4a² + 2a + 1, এইটুকু আগে বুঝো, ঠিক আছে? তোমরা এই পার্টটুকু বুঝো। এই পার্টটুকুতে কি বলছে, এইটুকু একটু ওয়েটিং রাখো। ওয়েটিং থাকে না অনেকে, ওয়েটিং জোন। সো এইটুকুকে আমরা ওয়েটিং জোনে রাখলাম। এইটুক পার্ট করো, এই জায়গায় কি আছে, মাইনাস আছে, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব, a³ - b³, কারণ প্লাসের কোনটা সব ছিল, a³ - b³ সবগুলা প্লাস ছিল। a³ - b³ এই জায়গায় সবগুলা প্লাস ছিল, সো এই জায়গায় সবগুলা প্লাস আছে। সো আমাদের কোন সূত্রে যাবে, a³ - b³। সো আমরা করলে কি আসে, যে 2a - 1, এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না, আমার ভুল লাগে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 2a² + 2a × 1 প্লাস, এইভাবে কিন্তু লিখতে হবে তোমাদেরকে, খাতায় কিন্তু এভাবে লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। আমার এটা যেভাবে আছে বললাম, এটা ওয়েটিং জোন, এটা ওয়েটিং জোনই রাখি, ঠিক আছে? এটা আমরা ওয়েটিং জোনই রাখলাম। সো এখন কোন সূত্র গেল, a³ - b³। তাহলে a³ মানে কি, 2 ধরছিলাম, একে 2 ধরছিলাম, -1³ তাহলে কি হবে, 2 কে করলে হয় 8, a কে করলে হয় 8³ a³ -1 কে কিউব করলে হয় 1, ঠিক আছে? এটাকে তো এইভাবেই রাখতে হবে, এখানেও এটা লিখতে হবে, তো এখানেও এটা লিখতে। আচ্ছা, এইটুক তো বুঝছো আশা করি, যে এই জিনিসটা কোথা থেকে আসলো এটা বুঝতে পারছো, আর এটা তো দেওয়াই ছিল কোশ্চেনে। এইটুক তো কোনো সমস্যা নেই এইটুক বুঝাতে। সো এরপর আমরা কি করব, এখানে তুমি অ্যান্সার লিখতে পারবা না। সো তোমাকে এই একটা এক্সট্রা পার্ট দিয়ে দিছে, সো এইটাও তোমার ক্যালকুলেশন করতে হবে। সো দেখো এখানে ক্যালকুলেশন কিভাবে করব। সো আমরা কি গত 4.1-এ এই সূত্রটা পড়ছিলাম না, উৎপাদকে বিশ্লেষণের, a + b × a - b। উৎপাদকে বিশ্লেষণের আমরা এই সূত্রটা শিখছিলাম না। সো এইটার সাথে এইটা একটু রিলেট করো। 8a³ কে যদি আমরা a ধরি, 1 কে যদি আমরা b ধরি, ঠিক আছে? 8a³ কে যদি আমরা a ধরি, 1 কে যদি আমরা b ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, a² - b² সূত্রটা বসাতে পারি। সো ওইটা ছিল বর্গের উৎপাদকে বিশ্লেষণের, আর এইখানে আমরা ওই বর্গের উৎপাদকে বিশ্লেষণের সূত্র দিয়ে আমরা ঘনের উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ করব। আশা করি তোমরা বুঝতে পারছো কোন সূত্র বসাবো এই জায়গায় আমার, যে a² - b² এর কি সূত্র ছিল, a + b a - b। সো এইটাকে যদি আমরা a ধরি, a - b a + b, তাহলে আমাদের সূত্র কি,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কোনটা 8 এর কিউবের উপর স্কোয়ার, আর বি কোনটা 1 এর উপর স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, 8কে যদি স্কোয়ার করি তাহলে কি আসে 64। এ কিউবকে যদি স্কোয়ার করি তাহলে কি আসে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1কে স্কোয়ার করলে আসে 1। তুমি এই জায়গায় অ্যান্সার লিখতে পারো, এই জায়গায় তুমি অ্যান্সার লিখতে পারবা না। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখান থেকে এখানে কি করলাম। ঠিক আছে, কঠিন কিছু ছিল না। এইটুকু তোমরা ফার্স্টে কি করছি, এইটুকু আমরা কিউবের সূত্রে নিয়ে আসলাম, তারপরে এইটার সাথে আমরা উৎপাদকের বিশ্লেষণের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে ম্যাথটা করে ফেললাম। ঠিক আছে, এই যে এই সূত্রটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আর একবার একটু দেখে নাও কি করছি, দেখছো? ওকে ওকে ওকে। 6 নম্বর কি বলছে দেখো, এখানে দিছে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি স্কোয়ার। এটা খুব ইজি ম্যাথ, খুব ইজি ম্যাথ, জাস্ট সূত্রটা লিখে দিছে আমাদের। আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে কি পড়ছিলাম, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের সূত্র পড়ছিলাম না, জাস্ট এটার সাথে এটা রিলেট করা ট্রাই করি দুইটা। ঠিক আছে, এই দুইটা রিলেট করা ট্রাই করো, পুরা হুবহু সূত্র লেখা দিছি এই জায়গায়। আমরা কি করব, আমরা ম্যাথ করব, দেখি কি বলছে, কি করতে হবে আমাদের। সো এখানে বলছে এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি ছিল, এক্স কিউব মাইনাস প্লাস এ কিউব হবে, কারণ এই জায়গায় মাইনাস আছে তাই এই জায়গায় প্লাস হয়েছে। ঠিক আছে, তারপরে একটু কি এক্স কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, এইটুক আশা করি বুঝার কথা আমি কি করছি। সো এইটুকরে আমরা একটা পার্ট ধরলাম, এইটুকরে আমরা একটা পার্ট ধরলাম, এইটুক যায় এ কিউব প্লাস বি কিউবের পার্টে, এইটুক যায় এ কিউব মাইনাস বি কিউবের পার্ট। যে এই পার্টটুকু যায় এ কিউব প্লাস বি কিউবের পার্টে, আর এই পার্টটুকু যায় এ কিউব মাইনাস বি কিউবের পার্ট। তারপর দেখো আবার আসছে সেই সূত্র, যে মহামূল্যবান সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। তোমাদেরকে এই বীজগণিত করার আগে আমি এই যে সূত্রটা যখন আমি লিখছিলাম তখন বলছিলাম যে এই সূত্রটা মাস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। সব জায়গায় তুমি এই সূত্রটা বিপদে পড়ে গেলে দেখবা যে এইটার সাথে যায় কি না, দেখবা যে যায়। ঠিক আছে, এই সূত্রটা অনেক হেল্প করে। সো এই সূত্রটা তোমরা মুখস্থ করো। ঠিক আছে, আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো একটু আগে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, যে কি ছিল, এ এক্স কিউবকে যদি আমরা এ ধরি আর এ কিউবকে যদি আমরা বি ধরি, তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার কি এক্স কিউব মাইনাস বি স্কোয়ার কি এ কিউব। তাহলে অ্যান্সার কি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কি করছি। জাস্ট এই পার্ট টু কোন সূত্রে যায়, এ কিউব প্লাস বি কিউব, কারণ এই জায়গায় প্লাস আছে এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় প্লাস আছে। সো আমরা এটা কোনটায় ফেলবো, এ কিউব এ কিউব প্লাস বি কিউবে। আর এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস, এটা কোন সূত্রে যায়, এ কিউব মাইনাস বি কিউব। সো আমরা এখানে সূত্রে ফেলাইলাম, তারপর দেখলাম যে এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে, তাহলে আমরা কোন সূত্রে ফেলাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের বিশ্লেষণের সূত্র ফেলাবো। সো তারপর কি করলাম, গুণ করলাম, ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, তো দেখে নাও কি করছি। পরবর্তী ম্যাথ দেখি, পরবর্তী ম্যাথ কি বলছে দেখো। এটা মনে হয় 15 নম্বরের লাস্ট ম্যাথ। সো তোমরা যদি আগের ম্যাথগুলো বুঝে থাকো, সবার আগে কি করবা, ভিডিওটি পজ করে এই জায়গায় পজ করে দেন তুমি এটা নিজে করো। ঠিক আছে, যদি না পারো দেন আবার অন করো ভিডিওটা, দেন আমার ভিডিওটা দেখো আমি কি করছি। যদি না পারো, তুমি যদি পারো তাহলে দেখবে যে তোমার কতটা মজা লাগতেছে, আনন্দ লাগতেছে যে আমি নিজে নিজে করতে পারতেছি ম্যাথগুলো। ঠিক আছে, সো চলো ভিডিওটা দেখি, ম্যাথটা করি, ভিডিও কি দেখবো। সো এখানে কি দেওয়া আছে, 5a প্লাস 3b 25a স্কোয়ার 15ab 9b স্কোয়ার। এইটুকু অপশনাল রাখি, ওয়েটিংয়ে রাখি আমরা এখন। সেইটুকের কাজ কি, এখানে প্লাস আছে এই জায়গায় মাইনাস আছে, তাহলে কোন সূত্র হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে। তাহলে এখানে কি লিখবো, ভাঙাবো এই জায়গায়
প্লাস 3b, এখানে কি বারবার একটা লিখি, 5 এর উপর হোল স্কোয়ার মাইনাস 5a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার, আর এটা যেভাবে আছে 1 2 5 a কিউব মাইনাস 27b কিউব, এটা যেভাবে আছে অপশনাল পার্টটুকু অপশনালের মতোই রাখলাম। তারপরে কি দেখো এটা কোন সূত্রে গেছে, a কিউব প্লাস b কিউবের সূত্রে গেছে, তাহলে a কি 5a প্লাস b কি 3b। এখন আমরা কি করব, 5কে যদি কিউব করি তাহলে 1 2 5 a কিউব, একে কিউব করলে a কিউব প্লাস 3কে যদি কিউব করি তাহলে 27, b কে কিউব করলে b কিউব, এটা তো লিখেই নাই, a কিউব মাইনাস 27 b কিউব, 1 2 5 a কিউব মাইনাস 27 b কিউব। তাহলে আবার দেখো এইটাকে যদি a ধরি, এটাকে যদি আমরা b ধরি, কি আকারে আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখবো, 1 2 5 a কিউব এর উপর হোল স্কোয়ার মাইনাস 27 বি কিউব তারপর হোল স্কোয়ার। তারপরে যে অ্যান্সারটা আসবে এখানে, নিচে লেখলে হয়তো দেখবে না, পরে লিখে দিই, এখানে লিখি, এরপরে যে অ্যান্সারটা আমাদের আসবে এটা তোমাদের হোমওয়ার্ক ক্যালকুলেশন, ঠিক আছে, ক্যালকুলেশন, হোমওয়ার্ক ক্যালকুলেশনটা তোমরা নিজে করবে, ওকে, এরপরেই অ্যান্সার যেটা আসবে ওইটাই তোমাদের অ্যান্সার। সো এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো, 125-এর উপর তোমরা স্কোয়ার মারো আর 27-এর উপর তোমরা স্কোয়ার মারো, যেটা আসবে a কিউবকে স্কোয়ার করলে কি হয়, b কিউবকে স্কোয়ার করলে কি হয়, দেন তোমরা এখানে অ্যান্সারটা লিখে কমেন্ট সেকশনে জানাবা, কমেন্ট সেকশনে তোমরা এটার অ্যান্সার লিখবা, ঠিক আছে, তাহলে বুঝবো যে তোমরা মনোযোগ দিয়ে ম্যাথটা করতেছো এবং নিজেরা প্র্যাকটিস করতেছো, ওকে। সো আজকের 15 নম্বর ম্যাথ হয়তো শেষ, হ্যাঁ 15 নম্বর ম্যাথ শেষ আমাদের, 15 নম্বর ম্যাথ আমাদের শেষ। 15 নম্বরে যত ম্যাথ ছিল, এই যে এই দুইটা সূত্রে যত ম্যাথ ছিল হয়ে গেল, যে a কিউব প্লাস b কিউব, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই যে দুইটা সূত্র দুইটা শিখলাম, উৎপাদকের বিশ্লেষণে যে দুইটা সূত্র শিখলাম 15 নম্বরে, এইটারই সব ম্যাথ ছিল। সো আমরা কি করা ট্রাই করলাম, এই ম্যাথগুলো শিখলাম এবং এই ম্যাথগুলা এই সূত্র দুইটা শিখলাম এবং এই সূত্র দুইটার ম্যাথ কি কি আছে সেগুলো জানলাম এবং নিজেরা প্র্যাকটিস করলাম। তোমাদের কাজ যে হোমওয়ার্কগুলো দিছি ওগুলো নিজে করা এবং এই ম্যাথ তোমরা আবার করবা, নিজে একা একা করবা। ভিডিওটা তো দেখছো, নিজেরা প্র্যাকটিস করছো, তোমরা আবার প্র্যাকটিস করো। তোমরা যত প্র্যাকটিস করবা দেখবা তত তোমাদের মনে থাকবে ম্যাথগুলো, তোমরা ভুলবা না। সো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করো। পি 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 এই সূত্রটা অ্যাপ্লাই করো তোমরা, ঠিক আছে, ট্রিপল পি এই সূত্রটা বারবার অ্যাপ্লাই করো তোমরা। ট্রিপল পি লেখার মানে একটা ম্যাথ তোমরা যদি 3বার করো, একটা ম্যাথ যদি তোমরা 3বার করো তাহলে আশা করি তোমরা মানে ভুলে যাবে না। এই ট্রিপল পির ব্যাখ্যা আমরা অন্য একটা ভিডিওতে বলবো যে ট্রিপল পি মানে কি, ঠিক আছে। সো তোমরা অ্যাপ্লাই করো, একটা ম্যাথ 3বার করা ট্রাই করবা, তাহলে দেখবা যে ওই ম্যাথটা তোমরা কোনোদিন ভুলবা না, ওকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।